হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমইপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফায়ার স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স। ফ্রেন্ডস, তার আগে টিউটোরিয়ালে আমরা হচ্ছে স্প্রিংলার, ফায়ার স্প্রিংলার হেড বা ফায়ার স্প্রিংলার কাকে বলে এবং কি কি টাইপের ফায়ার স্প্রিংলার রয়েছে এবং একটা ফায়ার স্প্রিংলারের কি কি পার্টস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শিখবো হচ্ছে ফ্রেন্ডস, একটা স্প্রিংলার সিস্টেম যখন আমরা ডিজাইন করব তখন আমাদেরকে অ্যাজ পার এনএফপিএ 13 অনুসারে স্প্রিংলারের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা রাখতে হবে এবং সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটা স্প্রিংলার আর কে হচ্ছে সে কতটুকু একটা ফায়ার কন্ট্রোল করার জন্য এবং সাপ্রেস করার জন্য অ্যাবিলিটি আছে সেগুলো তার প্রকাশ করে থাকে। তো আমরা যখন কোন একটা এরিয়ার জন্য স্প্রিংলার সিস্টেম ডিজাইন করব, সিলেকশন করব, তখন কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে ফায়ার স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্সটা কি এবং সেগুলো কি কি। তো প্রথমে আমি যেটা বলবো যে ফায়ার স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি ফায়ার স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কিছু ফ্যাক্টরস। কিসের ফ্যাক্টর? কিছু স্প্রিংলারের কিছু ফ্যাক্টর যেগুলো হচ্ছে কি অ্যাবিলিটি, যেগুলো হচ্ছে এফেক্টস স্প্রিংলার অ্যাবিলিটি টু কন্ট্রোল অর সাপ্রেস এ ফায়ার, অর্থাৎ একটা ফায়ারকে কন্ট্রোল এবং সাপ্রেস করার অ্যাবিলিটি প্রকাশ করে ওই ফ্যাক্টরগুলো। তো ওইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স। এবং আজকে আমি কিছু স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স এখানে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাকচুয়ালি অ্যাজ পার এনএফপিএ 13 এ বলা রয়েছে। তো আমি যেই ক্যারেক্টারিস্টিক্সটার কথা প্রথমে বলবো সেটা হচ্ছে থার্মাল সেন্সিটিভিটি, দেন রয়েছে টেম্পারেচার রেটিং, তারপর রয়েছে কে ফ্যাক্টর, ইনস্টলেশন ওরিয়েন্টেশন, তারপর রয়েছে ওয়াটার ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক্স, তারপর স্পেশাল সার্ভিস কন্ডিশন। এই ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্প্রিংলারের ক্যারেক্টারিস্টিক অ্যাজ পার এনএফপিএ 13। এবং আমরা যখন স্প্রিংলার ডিজাইন করব অথবা স্প্রিংলার প্লেসিং করব বা কোন এরিয়ার জন্য কোন হ্যাজার্ডের জন্য কোন স্প্রিংলার কনসিডার করব, তখন কিন্তু আমাদেরকে এই ফ্যাক্টরগুলোকে আমাদের মাথায় রেখে সেগুলোকে সিলেকশন এবং ডিজাইন করতে হবে। তো প্রথমে চলুন আমরা একটা একটা করে আলোচনা করি যে থার্মাল সেন্সিটিভিটি কি। তো ফ্রেন্ডস, থার্মাল সেন্সিটিভিটি হচ্ছে আমরা একটা স্প্রিংলার কত কুইকলি সে যে থার্মাল এলিমেন্টটা রয়েছে সেটা কাজ করে। অর্থাৎ আমরা জানি, এখানে আমি কিছু স্প্রিংলারের ছবি অ্যাড করেছি, আমরা জানি এই যে স্প্রিংলারে একটা গ্লাস ভাল্ব থাকে, যে গ্লাস ভাল্বের ভেতরে থাকে হচ্ছে থার্মাল এলিমেন্ট। যে থার্মাল এলিমেন্টের কাজ হচ্ছে কি টেম্পারেচারকে অর্থাৎ হিটটাকে সে সেন্স করবে। এখন কথা হচ্ছে যে এই যে হিটটা সে কত দ্রুত মানে কত কুইকলি সে সেন্স করতে পারে, সেটা হচ্ছে থার্মাল সেন্সিটিভিটি। তার মানে আমাদের যে গ্লাস ভাল্ব অথবা ফুজিবল লিঙ্ক থাকে টেম্পারেচার সেন্স করার জন্য, সেই ফুজিবল লিঙ্ক বা গ্লাস ভাল্বের যে থার্মাল যে এলিমেন্টটা রয়েছে, সেই থার্মাল এলিমেন্টটা কত দ্রুত বা কুইকলি হচ্ছে টেম্পারেচার সেন্স করতে পারে, সেটা হচ্ছে ওই স্প্রিংলার থার্মাল সেন্সিটিভিটি। তো থার্মাল সেন্সিটিভিটি ফ্রেন্ডস হচ্ছে আমরা নর্মালি মেজার করি হচ্ছে আরটিআর দ্বারা। আরটিআই কি? আরটিআই হচ্ছে রেসপন্স টাইম ইন্ডেক্স। এই রেসপন্স টাইম ইন্ডেক্স হচ্ছে মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা স্প্রিংলারের হচ্ছে থার্মাল সেন্সিটিভিটিটা হচ্ছে আমরা মেজার করে থাকি। তো এই আরটিআরটার নর্মালি একক হচ্ছে কি যে মিটার সেকেন্ড রুট স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এরকম বা রুট ওভার মিটার সেকেন্ড। ঠিক আছে, তো এইটা দ্বারা হচ্ছে আমাদের আরটিআর এর একক বোঝানো হয়। এখন আমাদের এনএফপি 13 বলা হচ্ছে যে আমাদের যে স্প্রিংলার গুলো হচ্ছে ফাস্ট রেসপন্স বা কুইক রেসপন্স, সেই স্প্রিংলার গুলো আমাদের আরটিআর ভ্যালু হচ্ছে 50 অথবা তার লেস। 50 কি মিটার স্কোয়ার রুট মিটার সেকেন্ড, স্কোয়ার রুট মিটার সেকেন্ড হচ্ছে 50 স্কোয়ার রুট মিটার সেকেন্ড হচ্ছে আমার, অথবা তার লেস হচ্ছে যেই থার্মাল সেন্সিটিভিটি রয়েছে সেই স্প্রিংলার গুলোকে আমরা বলি ফাস্ট রেসপন্স স্প্রিংলার। এবং 80 বা তার থেকে বেশি যেই স্প্রিংলার গুলো রয়েছে সেগুলোকে বলি আমরা স্ট্যান্ডার্ড রেসপন্স। এটা হচ্ছে অ্যাজ পার এনএফপিএ 13। ঠিক আছে, তো এই হলো থার্মাল সেন্সিটিভিটি। দেন হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে স্প্রিংলার যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা হচ্ছে টেম্পারেচার রেটিং। এখন টেম্পারেচার রেটিংটা কি? থার্মাল সেন্সিটিভিটিটা আমরা বলেছি যে যে তার যে থার্মাল সেন্সিটিভ যে এলিমেন্ট রয়েছে সেটা কত দ্রুত টেম্পারেচার সেন্স করতে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে থার্মাল সেন্সিটিভিটি। আর এখন
টেম্পারেচার রেটিংটা হচ্ছে যে এই যে আমাদের যে গ্লাস ভালভটা রয়েছে, এই গ্লাস ভালভটা অ্যাকচুয়ালি কত টেম্পারেচারে সে হচ্ছে অপারেট করবে, অর্থাৎ কত টেম্পারেচারে সে হচ্ছে ব্রেক করবে, এটা এই গ্লাস ভালভটা সে ব্রেক করবে, অথবা ফুজিবল যদি লিঙ্ক থাকে সেই ফুজিবল লিঙ্কের ক্ষেত্রে কত টেম্পারেচারে ওই লিঙ্কটা আমাদের হচ্ছে মেল্ট করবে বা গলে যাবে, সেই টেম্পারেচারটাকেই বলা হয় টেম্পারেচার, ওই স্প্রিংলারের টেম্পারেচার রেটিং। তো এক একটা স্প্রিংলারের এক এক ধরনের টেম্পারেচার রেটিং থাকে। আমাদের NFPA 13 একটা টেবিলের মাধ্যমে তার কিছু টেম্পারেচার রেটিং সাথে কালারের কম্বিনেশন আমাদেরকে দেখিয়েছে যে কোন টেম্পারেচার রেটিং এ তার কালার কোডিংটা কেমন হবে এবং সেটা কিভাবে আমরা বুঝবো যে এইটা এই টেম্পারেচার রেটিং এর হচ্ছে স্প্রিংলার। তো চলুন আমরা এখানে দেখি যে একটা টেবিল আমি অ্যাড করেছি, যে টেবিলের মধ্যে লেখা আছে যে ম্যাক্সিমাম সিলিং টেম্পারেচার, অর্থাৎ আমরা যে সিলিং এ হচ্ছে আমাদের এই স্প্রিংলারটা ইনস্টল করব সেই সিলিং এ নরমালি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কত থাকতে পারে। তো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা নরমালি যেমন যেখানে আমার হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবো, সেই 38 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমাদের টেম্পারেচার রেটিং হবে 57 to 77 ডিগ্রি, এবং টেম্পারেচার এই 57 থেকে 77 ডিগ্রি যদি টেম্পারেচার রেটিং আমরা সিলেক্ট করি, এবং এই যে সিলেকশন যেটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 38 ডিগ্রি থাকে সেটাকে আমরা অর্ডিনারি টেম্পারেচার বলে থাকি, অর্থাৎ এই টেম্পারেচার ক্লাসিফিকেশন সেটাকে অর্ডিনারি টেম্পারেচার বলা হয়, কি যেটা সিলিং টেম্পারেচার থাকবে 38 ডিগ্রি, এবং তার জন্য আমরা সিলেকশন করব টেম্পারেচার রেটিং, আমাদের যে স্প্রিংলারটা ইউজ করবো সেটা টেম্পারেচার রেটিং হবে 57 থেকে 77 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবং এইটার জন্য আমাদের এখানে গ্লাস ভালভ কালার দেওয়া আছে, কি হবে অরেঞ্জ অথবা রেড। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের একটা ছবির মধ্যে যে গ্লাস ভালভ গুলো তার কালার গুলো দেওয়া আছে, যে এই যে অরেঞ্জের জন্য হচ্ছে 57 এবং রেডের জন্য হচ্ছে আমাদের 68 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে মানে আমরা 57 সেটা অর্ডিনারি টেম্পারেচার জন্য ইউজ করতে পারবো, এবং 68 ডিগ্রি সেন্টিগ্রেডটা অর্ডিনারি টেম্পারেচার জন্য আমরা ইউজ করতে পারবো, এবং অর্ডিনারি টেম্পারেচারটা হচ্ছে নরমালি আমাদের সিলিং টেম্পারেচার যদি কি থাকে 38 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে। তারপরে আমাদেরকে বলেছে দেখেন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি 66 থাকে তাহলে আমাদের টেম্পারেচার রেটিং হবে 79/107, ঠিক আছে, এবং এটাকে বলে ইন্টারমিডিয়েট টেম্পারেচার ক্লাসিফিকেশন, এবং এর জন্য আমাদেরকে ইয়েলো অথবা গ্রিন কালারের গ্লাস বাল্ব ইউজ করতে হবে। এই যে ইয়েলো হচ্ছে 79 আর গ্রিন হচ্ছে 93, আবার এদিকে ব্লু যদি চলে যায় তাহলে 141 চলে যায়, সেটা নেওয়া যাবে না, কারণ আমাদের হচ্ছে 79 থেকে 107 পর্যন্ত হচ্ছে আমাদের এই ইয়েলো এবং হচ্ছে গ্রিনটা আমরা ইউজ করতে পারবো অ্যাজ পার NFPA 13 অনুসারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে কালার কোড এটা কিসের জন্য, এটা হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে আমাদের ফুজিবল লিঙ্কের জন্য। এই ফুজিবল যে লিঙ্ক রয়েছে মেটাল, ঠিক আছে, অ্যালয়, সেই মেটালটা হচ্ছে কালার কোড হবে আমাদের এই কালারটা হবে, ঠিক আছে। যেমন 57 ডিগ্রি থেকে 77 ডিগ্রির জন্য হবে আমার হচ্ছে ব্ল্যাক অথবা আনকালার্ড, কোনো কালার থাকবে না, ব্ল্যাক থাকবে। তারপরে হচ্ছে আমার 79 থেকে থাকবে হোয়াইট কালারে। তো যাই হোক এইভাবে আমাদের বিভিন্ন টেম্পারেচার সিলিং টেম্পারেচারের জন্য আমাদের বিভিন্ন রেটিং কি হচ্ছে দেওয়া রয়েছে। তো এটা একটা স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমাদেরকে জানতে হবে যখন আমরা ডিজাইন করব, সিলেকশন করব স্প্রিংলার, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কে ফ্যাক্টর। ফ্রেন্ড, কে ফ্যাক্টর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর স্প্রিংলার সিস্টেম, এবং এই কে ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদেরকে যখন আমরা সিস্টেম ডিজাইন করতে যাব তখন কিন্তু আমাদের একটা স্প্রিংলারে তার যে ডিসচার্জ ক্যারেক্টারিস্টিক্স, তার যে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, সেটা কিন্তু আমরা এই কে ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে জানতে পারি। তাহলে কে ফ্যাক্টর কি? কে ফ্যাক্টর হচ্ছে ফ্রেন্ড এ ফায়ার স্প্রিংলার কে ফ্যাক্টর মেজার অর্থাৎ পরিমাপ করে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। তার মানে একটা কে ফ্যাক্টর আমার হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি হচ্ছে, অর্থাৎ সেটা কিভাবে সে হচ্ছে ওয়াটারটাকে ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে, সেটার এফিসিয়েন্সিটা হচ্ছে আমাদের এই কে ফ্যাক্টর দ্বারা আমরা বুঝতে পারি। এখন কে ফ্যাক্টরটা নরমালি হচ্ছে আমাদের জিপিএম অর্থাৎ ফ্লো রেট, জিপিএম গ্যালন পার মিনিট প্লাস হচ্ছে প্রেসার, এই দুইটার মধ্যে রিলেশনশিপ আমার হচ্ছে মেনটেন করে কি দিয়ে হচ্ছে তার যে অরিফিস সাইজ আছে সেই অরিফিস সাইজের মাধ্যমে। কারণ আমাদের জানি আমরা প্রত্যেকটা স্প্রিং একটা অরিফিস সাইজ থাকে, সেই অরিফিস সাইজের সাথে আমাদের হচ্ছে গ্যালন পার মিনিট অথবা ফ্লো রেট এবং প্রেসারের একটা রিলেশনশিপ তৈরি করে কে ফ্যাক্টর, এবং এই রিলেশনশিপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা স্প্রিংলার সে তার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিটা কতটুকু, অর্থাৎ সে হচ্ছে কতটুকু সে হচ্ছে পার ইউনিট টাইমে
সে হচ্ছে ওয়াটার ডিসচার্জ করতে পারবে আমাদের কোন প্রেসারে, একটা সার্টেন প্রেসারে সে কতটুকু ওয়াটার ডিসচার্জ করতে পারবে আমার ওই ফায়ার এরিয়াতে, সেইটাই হচ্ছে আমাদের কে ফ্যাক্টর দ্বারা এখানে বোঝানো হয়েছে। এবং এই কে ফ্যাক্টরটা নর্মালি হচ্ছে আমাদের বিভিন্ন হ্যাজার্ড ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে অকুপেন্সি টাইপ এবং ডিজাইন রিকোয়ারমেন্ট অনুসারে এক একটা কে ফ্যাক্টর এক এক রকম হয়। তো নর্মালি ফ্রেন্ডস আমাদের এনএপিতে যে সবচেয়ে কমন যে কে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে কে 2.8, তারপর হচ্ছে কে 5.6, তারপর হচ্ছে কে 8, তারপর কে 112 এবং কে 14। এইগুলো হচ্ছে আমাদের ইউএস ইউনিটে, ঠিক আছে। এবং ম্যাট্রিকে যেটা থাকে আরেকটা ইউনিট, আমরা যদি ম্যাট্রিক ইউনিট বলি, তো ম্যাট্রিক ইউনিটের হচ্ছে কি ফ্রেন্ডস কে 2.8টা হয়ে যাবে হচ্ছে কে 57, অর্থাৎ কে 57টা হচ্ছে ম্যাট্রিক। এখন কথা হচ্ছে এই কে 28 মানে কি, কে 28 যেহেতু ইউএসএ ইউনিট, এই ইউনিট দ্বারা বোঝা হচ্ছে জিপিএম পার স্কোয়ার রুট প্রেসার। আর ম্যাট্রিক ইউনিটে হয় হচ্ছে এই যে 57, এটা হচ্ছে লিটার পার মিনিট পার বার, রুট ওভার বার প্রেসার, ঠিক আছে। এইটা হচ্ছে তার ইউনিট। তো এই কে 2.8টাকে যদি আমরা কে 57 যদি কনভার্ট করি সেটা হচ্ছে ম্যাট্রিক ইউনিট, আর এটা হচ্ছে আমাদের ইউএস ইউনিট। তো কে সেম ভাবে কে 5.6টা হবে আমার হচ্ছে কে 80, তারপরে কে 8.8 হবে কে 115। তাহলে আমরা যদি কে 115 বুঝি তাহলে বুঝবো এটা মেট্রিক এবং এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কে 8। এখন এই যে কে ফ্যাক্টর গুলো রয়েছে, বিভিন্ন কে ফ্যাক্টর, এই কে ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন যে আমাদের যে হ্যাজার্ডের ক্লাসিফিকেশন হচ্ছে সেই ক্লাসিফিকেশন অনুসারে আমরা কিন্তু এগুলো ইউজ করি। যেমন কে 2.8টা নর্মালি হচ্ছে স্মল কাভারেজ বা রেসিডেন্সিয়ালের জন্য আমরা ইউজ করি। কে 5.6টা হচ্ছে লাইট হ্যাজার্ড বা অফিস স্কুল, এগুলো লাইট হ্যাজার্ড অফিস এগুলোর জন্য আমরা ইউজ করি। তারপর হচ্ছে কে 8টা অর্ডিনারি হ্যাজার্ড, কে 8টা হচ্ছে আমরা অর্ডিনারি হ্যাজার্ডের জন্য ইউজ করি। কে 11.2 এটা হচ্ছে আমরা হাই হ্যাজার্ড বা স্টোরেজ, এবং কে 14 যেটা হচ্ছে ইএসএফআর সিস্টেম বা ওয়্যার হাউস, এগুলোর জন্য হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো এখন এই কে ফ্যাক্টরটা আমরা আসলে দিয়ে আমরা কিন্তু ফ্লো রেট, জিপিএম, প্রেসার এগুলো কিন্তু আমরা খুব সহজে মেজার করতে পারি। এবং সেই মেজার করার জন্য আমাদেরকে একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে কিউ ইকুয়াল টু কে হচ্ছে ডিসচার্জ কোএফিসিয়েন্ট আর পিটা হচ্ছে প্রেসার। তো সে আমরা যদি একটা 5.6 কে ফ্যাক্টরে যদি একটা স্প্রিংলার চিন্তা করি এবং সেটার যদি 10 psi হয় তাহলে আমাদের ফ্লো রেটটা কি হবে, কিউ ইকুয়াল টু কে এর জায়গায় যদি আমরা 5.6 বসাই এবং এই পি এর জায়গায় যদি 10 psi বসাই তাহলে আমরা খুব সহজে ফ্লো রেটটা ক্যালকুলেশন করে আমরা 70.6 জিপিএম পাবো। এখন ফ্রেন্ড বলতে পারেন যে আমরা যদি প্রেসারটা 10 psi ধরলাম তাহলে এটা কত ধরবো, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা কি আমাদের এনএফপিএ 13 আমাদেরকে বলেছে যে আমাদের স্প্রিংলারের মিনিমাম প্রেসার, যে স্ট্যান্ডার্ড যে স্প্রিংলার রয়েছে সেগুলোর মিনিমাম প্রেসার আমাদের 7 psi হবে, এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। এবং এখন ম্যাক্সিমাম বা স্ট্যান্ডার্ড কত ধরবো, তো নরমালি বেস্ট ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে আমাদেরকে বলে এবং বেস্ট ইকোনমি এবং ইফিসিয়েন্সি, সিস্টেম ইফিসিয়েন্সি আমাদেরকে বলে যে 40 psi ধরার জন্য। 40 psi যদি আমরা এখানে ধরি তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সিস্টেম ইফিসিয়েন্সিটা পাবো, এবং সেই হিসাব করে আমাদের যে জিপিএমটা আসবে সেই জিপিএম অনুসারে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের একটা স্প্রিংলারের জন্য ওই ক্লাসিফিকেশন হ্যাজার্ডের জন্য কি পরিমাণ কোন কে ফ্যাক্টর আমরা ইউজ করব, কোন ফ্যাক্টর কে ফ্যাক্টরের স্প্রিংলার আমরা ডিজাইন করব সেটা আমরা খুব সহজেই জানতে পারবো। নেক্সট যে আমাদের টিউটোরিয়ালগুলো ডিজাইন নিয়ে থাকবে সেই ডিজাইনে আপনাদেরকে আমরা আরো ডিটেইলি আপনাদেরকে জানাবো। বাট আপনাদেরকে আমি এখানে জাস্ট বলে রাখলাম যে কে ফ্যাক্টরটা আমাদের জানা খুবই জরুরি এবং কে ফ্যাক্টরটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন্স করে। তারপর হচ্ছে ফ্রেন্ডস ইনস্টলেশন ওরিয়েন্টেশন। ইনস্টলেশন ওরিয়েন্টেশনটা স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা কোন সিচুয়েশনে, কোন কভারেজ এরিয়াতে, কোন পজিশনে, যদি আমাদের পাইপটা এক্সপোজ থাকে, কোনো সিলিং না থাকে, যদি সিলিং থাকে, যদি আমাদের কোনো একটা রুম বা এরিয়া যেখানে হচ্ছে আমাদের লেন্থ বেশি, যে সেখানে আমরা কি ধরনের স্প্রিংলার ইউজ করব, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ওরিয়েন্টেশন আছে আমাদের স্প্রিংলার ডিজাইন করা হয়েছে। যেমন আপরাইট স্প্রিংলার, আপরাইট স্প্রিংলারটা হচ্ছে নরমালি এইভাবে আপরাইট স্প্রিংলারটা হচ্ছে ইনস্টল করা হয়, যেটা হচ্ছে পাইপগুলো এক্সপোজ থাকে এবং হচ্ছে এটা হচ্ছে সিলিং এর উপরে যে এরিয়া সেটাও আমাদের হচ্ছে কভার করে। দেন হচ্ছে পেন্ডেন্ট যদি বলি, আমাদের পেন্ডেন্ট টাইপের মধ্যে হচ্ছে কি আমাদের ওয়াটারটা হচ্ছে ডাউন ওয়ার্ডের দিকে হচ্ছে হিট করে এবং এ হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের স্প্রে প্যাটার্নটা হয়ে থাকে। দেন হচ্ছে আমরা সাইড ওয়াল স্প্রিংলারটা হচ্ছে আমরা নরমালি কি করব, ওয়ালে মাউন্টেড
পড়ি, তাই না? তো এইভাবে বিভিন্ন ওরিয়েন্টেশন রয়েছে এবং এই ওরিয়েন্টেশন গুলো হচ্ছে আমাদের অ্যাজ পার হচ্ছে আমাদের সিচুয়েশন কভারেজ, আমাদের হচ্ছে যে ডিজাইন এরিয়া থাকবে সেই এরিয়াতে হচ্ছে আমরা যেটা সুইটেবল, যেটা সবচেয়ে ভালো সুইটেবল হবে সেটা হচ্ছে আমাদের ওই ওরিয়েন্টেশনের আমাদের হচ্ছে স্প্রিংলার ডিজাইন হচ্ছে ক্যালকুলেশন সিলেক্ট করতে হবে। তারপরে যেই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকচুয়ালি ওয়াটার ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝায় যে ফ্রেন্ডস, আমার যখন স্প্রিংলারটা হচ্ছে ডিসচার্জ করবে তখন আমাদের হচ্ছে যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সেটা অ্যাকচুয়ালি কি প্যাটার্নে হবে, কি ধরনের হচ্ছে স্প্রে প্যাটার্ন হবে। যেমন আমার সাইড ওয়াল, এটা যদি সাইড ওয়াল স্প্রিংলার হয় দেখেন ফ্রেন্ডস তার স্প্রে প্যাটার্নটা কেমন হয়, ঠিক আছে? তারপরে এটা যদি আপরাইট হয় তাহলে দেখেন তার স্প্রিংলার প্যাটার্নটা হচ্ছে আমাদের একরকম। আবার এটা যদি এরকম হয় তাহলে দেখেন তার স্প্রিংলার প্যাটার্নটা কিন্তু আবার এইরকম, ঠিক আছে? তাহলে এই যে স্প্রিংলার প্যাটার্ন, এই স্প্রে প্যাটার্নটা হচ্ছে কিন্তু আমরা আমাদের এই স্প্রে প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে এই যে আমাদের যে ওয়াটার ড্রপলেট গুলো, তো ওয়াটার ড্রপলেট গুলো কি আমাদের স্মল আকারে হবে না বড় আকারে হবে সেটা একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাও কিন্তু আমাদেরকে ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে স্প্রিংলার একটা ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে। কারণ বড় যে ড্রপলেট গুলো সেগুলো এক ধরনের ফায়ারের সাপ্রেশন করে থাকে এবং যেগুলো ছোট ড্রপলেট রয়েছে স্মল ড্রপলেট সেগুলো এক ধরনের ফায়ারের কন্ট্রোলের ক্ষেত্রে কুলিং করার ক্ষেত্রে বেশি ইউজ হয়। তারপর কভারেজ এরিয়া, আমাদের এক একটা ওরিয়েন্টেশনের যে স্প্রিংলার রয়েছে বা এক একটা ক্যাটাগরির যে স্প্রিংলার রয়েছে সেটা এক এক ধরনের কভারেজ এরিয়া কভার করে, ঠিক আছে? তারপর যে ডেনসিটি রয়েছে, ডেনসিটি মানে হচ্ছে যে আমার কোন হ্যাজার্ড এরিয়ার জন্য কতটুকু হচ্ছে আমার এরিয়া কভার করবে এবং সেই অনুসারে আমাদের কি ক্যাপাসিটির হচ্ছে কত জিপিএম আমাদের হচ্ছে ওয়াটার আমাদেরকে ডিসচার্জ করতে হবে, সেটা সেই জিনিসটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক বিয়ার করে। তারপর কোন অ্যাঙ্গেলে হচ্ছে আমরা স্প্রে করব, তারপর হচ্ছে আমাদের প্রেসার ডিপেন্ডেন্সি, প্রেসার ডিপেন্ডেন্সিটা কেমন হবে, সেই জিনিসগুলো টোটাল জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের এই জিনিসগুলো ডিজাইন করতে হবে। দেন হচ্ছে স্পেশাল সার্ভিস কন্ডিশন। ফ্রেন্ডস, আমাদের নর্মাল নন স্ট্যান্ডার্ড যেই এনভায়রনমেন্ট গুলো, অর্থাৎ আমরা এতক্ষণ যে হ্যাজার্ড অকুপেন্সি হ্যাজার্ড কথা বলি, লাইট এরিয়া, লাইট হ্যাজার্ড, তারপর অর্ডিনারি হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 1, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2, এই যেগুলো এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট। এগুলোকে অলরেডি আমরা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসছি এবং সেই অনুসারে কিন্তু আমরা স্প্রিংলার সিলেক্ট করতে পারি। কিন্তু যেই এরিয়াগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট, হ্যাঁ, যেখানে হচ্ছে নর্মাল যে টাইপিক্যাল যে আমাদের স্প্রিংলার গুলো রয়েছে সেইগুলো সুইটেবল নয়, সেই ধরনের ক্ষেত্রে কি করব? সেই ধরনের কিছু কন্ডিশন রয়েছে, যেমন করসিভ অথবা হিউমিড এনভায়রনমেন্টস, অর্থাৎ যেই এরিয়াগুলো খুব করসিভ এনভায়রনমেন্ট, যেমন সুইমিং পুল, কেমিক্যাল প্ল্যান্টস, তারপর কোস্টাল এরিয়াস, ওয়েস্ট ওয়াটার ফ্যাসিলিটিস, এই জায়গাগুলোতে আমাদের খুব করসিভ এনভায়রনমেন্ট থাকে। সেই করসিভ এনভায়রনমেন্টে আমরা আমাদের যে নর্মাল যে স্প্রিংলার গুলো, আমাদের টাইপিক্যাল স্প্রিংলার গুলো আমরা আগে ডিসকাস করেছি সেইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না সেই প্যাটার্নের। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু স্পেশাল টাইপের হচ্ছে করোশন রেজিস্ট্যান্স স্প্রিংলার আমাদেরকে ইউজ করতে হবে। এখন এই করোশন রেজিস্ট্যান্স স্প্রিংলার কি? ওই স্প্রিংলারটা অ্যাকচুয়ালি পিটিএফই অর্থাৎ পলিটেট্রা ফ্লোরোইথিলিন দ্বারা হচ্ছে সেটা কোটেড করা থাকবে, অর্থাৎ একটা প্রলেপ দেওয়া থাকবে যেন করোশনটা আমাদের কোনোভাবেই যেন স্প্রিংলারটাকে ক্ষতি করতে পারে না, অথবা স্টেনলেস স্টিলের অথবা ব্রাশের একটা প্রলেপ দেওয়া থাকবে, কোটেড করা থাকবে। তারপর হচ্ছে যেই সব এরিয়াতে যেমন ভাইব্রেশন বা সিসমিক এরিয়া, অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকা বা যেখানে সবসময় ভাইব্রেশন, সেখানে আমাদের যে স্প্রিংলার কানেকশন টাইপটা, সেই কানেকশন টাইপটা দেখেছে আমাদেরকে একটু ভিন্ন করতে হবে। সেখানে আমরা হয়তো বা নর্মাল রিজিড কানেকশনের জায়গায় হয়তো আমাদের সেখানে ফ্লেক্সিবল স্প্রিংলার ড্রপ ইউজ করতে হতে পারে, ঠিক আছে? তারপরে হাই সিলিং অর স্টোরেজ ফ্যাসিলিটি সেই জায়গাগুলোতে, তারপরে মেরিন বা অফশোর অ্যাপ্লিকেশন, ডেকোরেটিভ বা অ্যাস্থেটিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ যেই জায়গাগুলোতে আমার খুব ডেকোরেটিভ বা অ্যাস্থেটিক লুক প্রয়োজন সেই সব জায়গাগুলোতে আমি কি ধরনের স্পেশাল টাইপের স্প্রিংলার ইউজ করব সেগুলো, এবং যেখানে খুব ডাস্টি এবং ডার্টি এনভায়রনমেন্ট রয়েছে সেই জায়গাগুলোতে ওইসব কন্ডিশনগুলো চিন্তা করে কিন্তু আমাদের স্প্রিংলারের ডিজাইনটা আমাদের চিন্তা করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি অ্যাজ পার এনএফপি 30 অনুসারে স্প্রিংলারের ক্যারেক্টারিস্টিক্স। এই স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের যখন আমরা ডিজাইন করব তখন এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে মাথায় রেখে হচ্ছে স্প্রিংলারটা ডিজাইন করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা স্প্রিংলার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো খুব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।